এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বাজার করে আনছি, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে কি কি বাজার করছি। শসা কিনে আনছি। এই শসাগুলো অনেক সুন্দর, এরকম ছোট ছোট শসাগুলো খেতে খুব মজা, সালাদের সাথে তো খুব মজা লাগে খেতে। সাথে টমেটো আনছি কাঁচা বাজার, আর ধনিয়া পাতা আনছি 3 এরকম আটি, 1 ইউরো। এত ফ্রেশ ধনিয়া পাতাগুলো, ধনিয়া পাতা ছিল বাসায় কিন্তু এত ফ্রেশ ধনিয়া পাতা দেখে আবারও নিয়ে আসলাম। দেখো কত সুন্দর, 3 আটি 1 ইউরো, মানে খুব ভালো। আর এই যে রসুন কিনে আনছি, বাদাম, এই বাদামগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম ভিডিও, খুব মজা এই বাদামগুলো খেতে। আর আর হচ্ছে এই যে আনার, জাহিবাবুর জন্য 2টা আনছি। আর হচ্ছে এখানে ব্রেড আনছি সকালে খাওয়ার জন্য। আর একটা ময়দা আনছি, এই যে এটা হচ্ছে বেকিং এর কাজের জন্য ভালো। আর হচ্ছে গাজর, দেখো এই গাজরগুলো পাতা সহ বিক্রি করে। পাতাগুলো ধনিয়া পাতার মতো দেখতে অনেকটাই, খুব ফ্রেশ। আর এই ছিল বাজার। আর এটা হচ্ছে ডিম, ডিম তো লাগবে বাজারে গেলে। সকালে আজকে গিয়েছিলাম বাজারে, যে ডিম। তো এবার চলো, আজকে রান্না নাই কিন্তু ভাবছি আজকে একটু ভর্তা খাবো। রান্না সব কিছুই আছে, মাছ মাংস ভাজি সব কিছুই আছে, তো একটু ভর্তা করব। চলো ওইটাও শেয়ার করি তোমাদের সাথে। আজকে আমি করব বিনস ভর্তা। এই বিনসগুলোকে আমি ধুয়ে 2 সাইড থেকে কেটে নিচ্ছি। আর এখানে শুকনো মরিচ আর 2 কোয়া রসুন আমি তেলে নিব। তেলের মধ্যে আমি নামিয়ে রাখবো। এই তেলের মধ্যে বিনসগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, সেদ্ধ হোক। আর একটু লবণও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভর্তা ওইদিকে হোক, যেহেতু আজকে রান্না বাড়া নাই, অন্য কোনো কাজ নাই, ভাবলাম একটু সেমাই রান্না করি। দুধটা আগে প্রিপেয়ার করে বসিয়ে দিব। একটু গুঁড়া দুধ দিই যাতে ঘন হয়, না হলে অনেকটা সময় জাল করতে হবে। বেশি না, অল্প একটু করব। আগে এই সেমাই ঘিয়ে ভাজা আছে, বাদাম ঘিয়ে ভাজা আছে, দিয়ে দিব একটু এলাচ, 2টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা একটু ধুয়ে নিলাম, এক টুকরো দারচিনি। এটা চুলার এক সাইডে বসিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকবে। আজকে লাচ্ছি সেমাই না, লম্বা একটা সেমাই আছে না, ওইটা রান্না করব। পরশুদিন ঝুরা সেমাই রান্না করতে একটু বেশি হয়েছে, ওইটা ঘিয়ে ভাজাই আছে, রেখে দিছিলাম। এই যে অলরেডি ঘন হয়ে গেছে, এটা এখন এক সাইডে বসিয়ে দিব আরো ঘন হওয়ার জন্য। পাটার মধ্যে শুকনা মরিচ, রসুন ভাজা, আর এই যে বিন সেদ্ধ করে ভেজে নিচ্ছি। এবার ভর্তা করব। আর বিনসের মধ্যে তো লবণ আছে, যে কারণে লবণ দিব না, যদি লাগে পরে টেস্ট করে দিব। আমি ম্যাক্সিমাম টাইমে ব্লেন্ডারের মধ্যে করি, কিন্তু ব্লেন্ডারের মধ্যে অত মজা লাগে না, যেহেতু আজকে অত রান্না বাড়া নাই, যে কারণে ভাবলাম যে একটু কষ্ট করে পাতায় করি, মজা লাগবে খেতে। মানে রান্না না থাকলে অন্য কোনো কাজ থাকেই। আর জাহিবাবু ঘুমাইতেছে, যে কারণে আসলে আস্তে আস্তে কাজ করতেছি, তাও আস্তে আস্তে না, তো
যখন তখন সে আবার উঠে যেতে পারে। ভাই এই বাটতে যে কি কষ্ট, আমি আমার লাইফে জীবনেও বিয়ের আগে বাটাবাটি এইসব কাজ করিনি, জীবনও করিনি। মাছ কাটা আর এই বাটা, এই দুইটা কাজ আমার দ্বারা সম্ভবই না, কিন্তু এখন করতে হয়, কেউ নাই, কে করে দিবে, ঠেকে পড়া করি। এই দুইটা কাজ, মাছ কাটা আর এই বাটা, এই দুইটা কাজ আমার খুব বেশি বিরক্ত লাগে। জীবনেও মনে হয় করি নাই মার কাছ থাকতে এইসব কাজগুলো। ভর্তা পাটা শেষ, আমি একটু পাটা ভাত মেখে খাবো। এই যে ভাত, গরম গরম ভাত ধোয়া ওঠা আর পাটায় মাখা। আমার বাসায় কাঁচা ভাত রান্না করলে আপু ভর্তা করতো, আর আপু এরকম ভাত মাখিয়ে খাওয়াই, তো কি যে মজা। একটু লবণ নিই। খুব মজা। আপু নাও। মজা না? অনেক মজা হয়েছে ভাই ভাই, অনেক মজা। আমি আর আপু দুজনে মিলে খাইলাম, খুব মজা। হাত ধোয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে সিমাইটা রান্না করে ফেলবো। দুধ অনেকটাই কমে গেছে, আর আমি ভাজা সিমাইগুলো দিয়ে দিব এর উপর দিয়ে। এই সিমাইটা আগেই দিতে হয়, এই সিমাইটা সেদ্ধ করতে হয় দুধের মধ্যে। সিমাই কিন্তু প্রায় হয়েই গেছে, আর সিমাই ঘনও হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে দিব চিনি। চিনি একটু কম খাই আমি, টেস্ট করে যদি লাগে তাহলে আবার দিব, বেশি দিলাম না, 2 চামচের মতো দিলাম। আর অল্প একটু সেমাই, সবকিছু একদম পারফেক্ট। এবার দিয়ে দিলাম কাজু, কিশমিশ, পেস্তা বাদাম রাখছিলাম আগে থেকে, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না, যেহেতু একদম সেমাই সেদ্ধ হয়ে গেছে। এই সেমাইয়ের ফাইনাল লুক। চুলার জাল একদমই অফ করে দিছি, সাইড করে রাখলাম। আর আমি আবার এখানে একটা আমও কাটতেছিলাম, উপরে নিয়ে যাব। এই আমগুলো সবসময় এখানে পাওয়া যায়, মোটামুটি সব ইউরোপেই পাওয়া যায়। আমগুলো এত মজা। কেমন লাগলো তোমাদের কাছে এই পুরো ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।